1302 কি 3 বঙ্গাব্দ প্রভু জগৎবন্ধু সুন্দর বহরমপুরে আসলেন। সঙ্গে তার কতিপয় ভক্ত, দুইখানি নৌকায়, একটি নৌকায় স্বয়ং প্রভু এবং তার 2-3 জন অন্তরঙ্গ পার্ষদ, আরেকটি নৌকায় শিখল করতাল সহ হরিনাম সংকীর্তন। প্রভু বহরমপুর থেকে নৌকা যোগে ডাহাপাড়ায় আসলেন। ডাহাপাড়ায় বাধা ঘাটে প্রভু নৌকা ভিড়ল। প্রভু শ্রীধামে পদার্পণ করলেন এবং নিজে স্খলিত চরণে প্রভু দ্রুত বেগে তার জন্মস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। তার জন্মস্থানে এসেই একটা দারিম্ব বৃক্ষমূলকে দেখিয়ে বললেন, এইটি আমার জন্মস্থান। এক অভিনব বার্তা, স্বয়ং ধামেশ্বর তার ধামকে চিহ্নিতকরণ করলেন। শুধু তাই নয়, প্রভু তার জন্মস্থানে একটি তামার ঘটিতে করে কিছু মুদ্রা প্রথিত করে, অর্থাৎ মাটির নিচে পুঁতে দিয়ে তার উপরে একটি তুলসী মঞ্চ নির্মাণ করালেন এবং তার উপরে তিনি নিজেই একটি তুলসী বৃক্ষ রোপণ করলেন। আমার মনে হয় ঐশ্বর্যকে প্রথিত করে মাধুর্যের পরাকাষ্ঠা বৃন্দাদেবীকে তিনি সেখানে স্থাপন করলেন। সিদ্ধান্ত হয়তো এইটি, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই জগতের একমাত্র ভক্তির পতাকা, বিজয় পতাকা ওড়াতেই প্রভু এই তুলসী মঞ্চটিকে নির্মাণ করেছেন। শুধু তাই নয়, তিনি নিজে 4 বার তার নিজ জন্মস্থানকে পরিক্রমা করেছেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তাই প্রভু স্বয়ং তিনি ঈশ্বর, তিনি জগৎগুরু, আবার তিনি আচার্য হয়েই যেন নিজের জন্মস্থানকে নিজে 4 বার পরিক্রমা করে প্রণাম করলেন জীবকে শিক্ষা দিতে। এইটি একটি অভিনব বার্তা বা আমাদের কাছে একটা বিশেষ পাওনা যে স্বয়ং বন্ধু সুন্দর তিনি তার নিজ জন্মস্থানকে, তার ধামকে নিজেই চিহ্নিতকরণ করেছেন।